আসসালামু আলাইকুম। আজকে আমরা রিসেলার হোস্টিং পারচেজ করবেন আমাদের থেকে যারা বা যেকোনো জায়গা থেকে পারচেজ করবেন। পারচেজ করার পর কিভাবে WHMCS যে বিলিং প্যানেলটা রয়েছে, এই প্যানেলটি কিভাবে সেটআপ দিতে হয় এবং কাস্টমারদের অটোমেটেড সার্ভিস দিতে হয়, আজকে আপনাদের আমি সে সম্পর্কে বলবো এবং কিভাবে প্রফেশনাল হোস্টিং বিজনেস করার জন্য নিজের ব্র্যান্ডিং নেম সার্ভার সহ সার্ভার, সার্ভিস, অটোমেটেড, ডোমেইন রিসেলার সেটআপ থেকে শুরু করে আপনি যদি আমার অল লেসন্স গুলো দেখেন তাহলে আর আশা করি কারো সাপোর্ট লাগবে না। আমাদের হোস্ট বাইবিডির পক্ষ থেকে খুব চিপ প্রাইসে আপনারা রিসেলার প্যাকেজ নিয়ে শুরু করতে পারেন আপনার হোস্টিং বিজনেস। তো খুবই কম দাম, ৳৩৫ বা ৳৬০ থেকে শুরু এবং রেগুলার রিসেলার প্যাকেজগুলো রয়েছে। তো চাইলে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন যদি আপনাদের কাস্টমার বেস অনেক ভালো থাকে। এবং চাইলে আপনি মাস্টার রিসেলার নিয়ে আপনি সাথে রিসেলার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন। আবার যদি চান আলফা রিসেলার নিবেন, সেক্ষেত্রে আপনারা মাস্টার রিসেলার থেকে শুরু করে আলফা রিসেলার, মাস্টার রিসেলার, রিসেলার, cPanel সব ক্রিয়েট করতে পারবেন। তো চলুন টিউটোরিয়ালে চলে যাওয়া যাক। আমাদের প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আমাদের cPanel এর লগইন ইউআরএল। আর পরবর্তীতে লাগবে হচ্ছে আমাদের WHM, যেটা হচ্ছে আমাদের রিসেলারের লগইন প্যানেল। এবং আপনারা জানেন হয়তো cPanel এবং WHM প্যানেল দুইটা লগইন ডিটেইলস একই হয় রিসেলারদের জন্য, শুধুমাত্র লিংক ইউআরএলটা চেঞ্জ হয়। এখানে হবে হচ্ছে 83 পোর্ট কিংবা কোনো সময় আপনার 82 হয়। এটা ডিপেন্ড করে হোস্টিং প্রোভাইডার কিভাবে রাখে সেটার উপর। তো চলুন, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের প্যানেলে থেকেও অ্যাকাউন্টে লগইন করেও অটোমেটিক লগইন করতে পারবেন। তো আমি আমাদের প্যানেলে এখানে লগইন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আচ্ছা দেখুন, আমাদের এখানে একটি সার্ভিস অ্যাক্টিভেট রয়েছে। তো আমরা সার্ভিসে ক্লিক করব এবং সার্ভিসটা ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে যদি লগইন টু cPanel এ ক্লিক করি, আমরা সর্বপ্রথম পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিব। আমাদের এখান থেকে লগইন করলেও হবে, না করলেও হবে। আমরা পাসওয়ার্ডটি আপনার চেঞ্জ করে নিচ্ছি এবং পাসওয়ার্ডটি কপি করে নিলাম এবং সেভ চেঞ্জ করলাম এবং আমরা এখানে পাসওয়ার্ডটি পরিবর্তন করে রেখে দিচ্ছি, আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো আমরা চাইলে এখান থেকে অটোমেটিক লগইন টু cPanel অথবা লগইন টু WHM এ গেলেও আমরা আমাদের অ্যাকাউন্টে লগইন করতে পারবো। তো আমাদের WHM টা আপাতত লাগবে না, আমাদের cPanel লাগবে। আমাদের cPanel লাগবে হচ্ছে আমাদের WHM CST কে সেট আপ করার জন্য। তো আমরা প্রথম আমাদের লাগবে হচ্ছে সাবডোমেইন ক্রিয়েট করা। আমরা সাবডোমেইনে যেহেতু করব, তো আমাদের সাবডোমেইন অলরেডি ক্রিয়েট করা আছে। বিলিং ডট আপনার হোস্টিং ডোমেইন নেম, এভাবে ক্রিয়েটে ক্লিক করে আপনার সাবডোমেইন দিতে পারেন portal.hostbyvd.com, যাই হোক সামথিং দিলেন, দেওয়ার পর হচ্ছে ওকে দিলেন। সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেল। তারপর আপনাকে যেতে হবে ফাইল ম্যানেজারের ভিতরে এবং আপনার কোথায় সাবডোমেইনটি রয়েছে সেটি আপনার ওপেন করতে হবে। ওপেন করার পর এই ফোল্ডারের ভিতরে আপনার WHMCS ফাইলটি আপলোড করতে হবে। তো আমাদের ফাইল রয়েছে এখানে, আমরা ফাইলটি ড্রাগ এন্ড ড্রপ করে এখানে আপলোড করে দিব এবং আপনারা ফাইল চাইলে আমাদের লাইভ চ্যাট এসে চেলেও পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটি হচ্ছে হোস্টিং এর, সেখানেও আপনি যদি চান আসতে পারেন, আপনাকে ফাইল দিয়ে দেওয়া হবে। দেখলেন তো আমাদের সার্ভার স্পিড VDIX2 আপনার টোটাল আপলোড স্পিড যেটা আর কি, শুধুমাত্র নেটের উপর ডিপেন্ড করে বিষয়টা এমন না। তারপর হচ্ছে আমাদের এখান থেকে ব্যাক করতে হবে, ব্যাক করে এখান থেকে আমাদের আনজিপটা করে নিতে হবে। তো ভিডিওটা একটু লং হতে পারে কারণ আপনার হোস্টিং বিজনেস বোঝার জন্য প্রথমে আপনার WHMCS যে মডিউলটি রয়েছে সেটি আপনার বোঝাটা অতি জরুরি। আমরা MySQL ডাটাবেজে আসবো। আসার পর আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব, আমরা নাম দিচ্ছি ধরুন WHMCS। দেন আমরা ব্যাক করব। আমাদের বোঝার জন্য আমরা ইউজার নেমেও সেম জিনিসটুকু ইউজ করব WHMCS এবং আমরা এখানে একটা ডাটাবেজের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। তো পাসওয়ার্ডটা আমরা একটু নোট করে রাখবো।
পাসওয়ার্ডটি আমাদের এখানে আমরা এখানে একটু নোট করে রাখবো, ডিবি পাসওয়ার্ড। তো ডিবি পাসওয়ার্ড দিয়ে আমরা একটু নোট করে রাখলাম, আর হচ্ছে ডিবি ইউজার নেম এবং আপনার ডিবি ইউজার আমরা নোট করে রাখলাম। তো আমরা এখন আমাদের এখানে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাড ইউজার টু ডাটাবেস। দুইটাকে কানেকশন করতে হবে, যেহেতু আমাদের নেম দুইটারই সেম, তো আমরা একটা নোট করে রাখলাম। তো আমরা এটাকে অল প্রিভিলেজ করে মেক চেঞ্জে ক্লিক করব। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদের এইখানে আমরা যে আনজিপ করেছিলাম, এই যে এখানে একই দুইটা, তো এখান থেকে আমাদের এই ফোল্ডারটি দরকার নেই। যখন আমি আপনাদের জিপ ফাইলটি দেবো এটা কেটে দিব। তো এখন আমাদের যেটি করতে হবে, আমাদের এখানে এই জিপ ফাইলটিরও দরকার নেই। এখন আমাদের আসতে হবে আমাদের বিলিং ডট যে ডোমেইনটা আছে, এই ডোমেইনে আমাদের চলে আসতে হবে। আসার পর আমাদের এই ডোমেইনে ঢুকলে ওয়েলকাম টু WHMCS। তো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো আমাদের ভার্সনটি দেখাবে। আমি যখন আপনাদের ফাইল দিব তখন চেষ্টা করব সবসময় আপডেট ভার্সন দেওয়ার জন্য। তো আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। লাইসেন্স কি আপনারা আপনাদের WHMCS যে মডিউল আছে তাদের থেকেও কিনে নিতে পারেন, অথবা যারা চিপ রেটে প্রোভাইড করে তাদের থেকেও নিতে পারেন, অথবা আপনি এখান থেকে জাস্ট আপনি যে কোনো একটা কি এখানে বসাইলেও হবে। তারপর হচ্ছে আপনার এখানে পোর্ট দিবেন 3306, এবং আমাদের যেটি লাগবে এখন, আমরা যে ডাটাবেজের ইউজার নেম যেটা আমরা এখান থেকে ক্রিয়েট করেছিলাম, ডাটাবেজের ইউজার নেম, ডাটাবেস ইউজার এবং ডাটাবেস পাসওয়ার্ড, এটি হচ্ছে ডাটাবেজ নেম। এটি কপি করে নিচ্ছি, ডাটাবেজ নেমে পেস্ট করে দিলাম। যেহেতু আমাদের সেম ইউজার নেম এবং ডাটাবেস নেম, তো একটা কপি করলেই হবে, দেন এখানে পেস্ট করলাম। আর পাসওয়ার্ডটি এখানে আমরা নোট করে নিয়েছিলাম, খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডটি যেন সঠিকভাবে হয়। দেন হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমাদের ডাটাবেসটি সার্ভারে ইনস্টল হচ্ছে, ততক্ষণ আমরা ওয়েট করব। এখন হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস আছে, যে আপনার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টের ডিটেলস। আমরা আমরা অ্যাডমিন দিয়ে রাখছি, সমস্যা নেই। আর যেহেতু এই সাইট, তো এদের জন্য আমরা সাপোর্ট অ্যাট, আর এখানে দিয়ে দিচ্ছি ইউজার নেম অ্যাডমিন। আর এখানে পাসওয়ার্ডটা আমরা যেটা দিব, সেই পাসওয়ার্ডটা আমরা এই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এই পাসওয়ার্ডটি দিয়ে আমরা পাসওয়ার্ড কনফার্ম করে আপডেট করে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি আমরা সেভ করে নিচ্ছি। আচ্ছা, এখানে প্রথমে শর্ত বলছে আমাদের ইনস্টল ডিরেক্টরিটি ডিলিট করে নিতে হবে। ওকে ফাইন, আমরা cPanel চলে আসব, ইনস্টল ডিরেক্টরিটি ডিলিট করে ফেলবো। আমাদের ফার্স্ট সিস্টেমের কাজ শেষ। দেন হচ্ছে আমাদের এটা আপনার আপাতত লাগছে না। তো আমাদের 3 নাম্বার স্টেপটি হচ্ছে কর্ন জবের কাজটি খুবই গুরুত্বপূর্ণ আপনার রিসেলার হোস্টিং বিজনেসের জন্য। এটার কাজ হচ্ছে আপনার প্রতি মাসে যে আপনার ইউজাররা যে মান্থলি সার্ভিস নিবে কিংবা ইয়ারলি সার্ভিস নিবে, তাদের ইনভয়েস জেনারেট করবে এই কর্ন জবের মাধ্যমে। এটা বলতে পারেন অ্যাজ লাইক রোবট, সে অটোমেটিকলি মাস শেষ হওয়ার 15 দিন আগেই তারপরের মাসের বিলটা জেনারেট করে দিবে। ওকে, আমরা এটাই কপি করে নিচ্ছি এবং আমরা আমাদের চলে আসব cPanel-এ। আসার পর আমরা এখান থেকে কর্ন জব নামে একটা জিনিস আছে, সেটা আমরা খুঁজে নিব। যদি আমরা কখনো খুঁজে না পাই, আমরা উপরে সার্চ বক্সে গিয়ে কর্ন জব লিখলেই আমরা পেয়ে যাব কর্ন জব। তো কর্ন জবে আসার পর এখানে হচ্ছে আমরা কর্ন জবটি সেট আপ করে নিব। এখান থেকে ওয়ান্স পার 5 মিনিটস এটি সিলেকশন করব। দেন আমরা ওখান থেকে যে লেখাটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব এবং অ্যাড নিউ কর্ন জবে ক্লিক করব। আমাদের কর্ন জবটি সেট আপ হয়ে গেছে, যেটা এইটা। তো আমরা এখন চলে যাব গো টু দা অ্যাডমিন এরিয়া। এখন আমরা অ্যাডমিন এরিয়ায় চলে আসার পর আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল আমরা সেটি নোট করে রেখেছিলাম। এটা ছিল পাসওয়ার্ড, ইউজার নেম ছিল অ্যাডমিন। আমরা লগ ইনে ক্লিক করব। আমাদের সাকসেসফুলি WHMCS ইনস্টল হয়েছে এবং এটি লগ ইন করতে বলছে। তো আমরা
জেনারেল সেটিংস এর মধ্যে এখানে নেক্সট দেব এবং এখানে আমাদের কোম্পানি নেমটি লিখব। আমি লাইক আমাদের যে ক্লায়েন্টের কোম্পানি নেমটি রয়েছে, তো এই নেমটি দিলাম এবং এখানে লোগো দিতে পারেন, আর এখানে কোম্পানি ইমেলটি দিতে পারেন। তো আমি একটি ইমেল দিয়ে নিচ্ছি। আর কোম্পানি অ্যাড্রেসটি এভাবে থাকুক, আর কান্ট্রি যদি আপনি বাংলাদেশ দিতে চান দিবেন। তো ওকে, আমরা নেক্সটে ক্লিক করব। দেন আপনার পেমেন্ট গেটওয়েটি আপাতত আমরা মেইল ইন পেমেন্টে রাখবো। আমরা প্রত্যেকটা পার্ট আস্তে আস্তে শিখবো। আমরা জাস্ট এই উইজার্ডটুকু দিয়েই আমরা টিউটোরিয়াল শেষ করার চেষ্টা করব। আচ্ছা, পেমেন্ট আমাদের মেইল ইন পেমেন্ট থাকুক, পরবর্তীতে আমরা এখানে বিকাশ, রকেট, নগদ অ্যাড করব। দেন হচ্ছে ডোমেইন। তো ডোমেইনের ব্যাপারটা আমরা নেক্সটে আসবো। আমরা কিভাবে ডোমেইন কানেক্ট করতে হয় রিসেলারের সাথে সেটা শিখবো। আমরা এটাকে স্কিপ দিয়ে দিচ্ছি। দেন আমরা সার্ভারের ব্যাপারটাও আসবো, কিভাবে সার্ভারে কানেক্ট করতে হয় সেটাও আসবে, আমরা এটা স্কিপ করে দিচ্ছি। এবং অ্যাডনের ব্যাপারটাও আমরা আসবো, কি কি অ্যাডন ইউজ করে আমরা কি কাজ করতে পারি সে বিষয়ে আমরা দেখবো। এটা আপাতত এভাবে স্কিপ করে আমরা ফিনিশ দিয়ে দিচ্ছি। তো আমাদের WHMCS ইনস্টলেশন কমপ্লিট। তবে আপনাদের যে কর্ন জবের যে বিষয়টা দেখাইছিলাম সেটা হচ্ছে এখানে অটোমেশন। এই দেখেন এখানে অটোমেশনটা ইরর অবস্থায় আছে। এখানে যদি ক্লিক করি দেখুন সেম জিনিসটুকু তারা আমাকে কপি করতে বলছে এবং এভরি 5 মিনিটস সেখানে বসাতে বলছে। তো এটা অনেক সময় দেখা যায় ইনস্ট্যান্ট সলভ হয়ে যায়। এখানে অনেক সুন্দর একটা গ্রিন সাইন দেখাবে এবং প্রতি 5 মিনিট পর পর লোড নেবে, সেটা এখানে দেখাবে। তো আশা করি পরবর্তী টিউটোরিয়ালে এখানে আমরা গ্রিন সাইন দেখতে পাবো। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের SSL এর সমস্যা। তো এটা ঠিক করার জন্য আমরা এখানে থেকে সিস্টেম সেটিংসে আসবো, সেটিংস থেকে জেনারেলে আসবো, আমাদের পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করে নিব। নেওয়ার পর এখানে যদি আমরা HTTPS দিয়ে দিই, মানে আমাদের সবার আগে দেখে নিতে হবে HTTPS দিয়ে আমাদের SSL-টি কাজ করছে কিনা। আমাদের কাজ করছে না। আচ্ছা, আমাদের কি করতে হবে, আমরা খুব ইজিলি SSL-টা সেট আপ করে নিতে পারি। SSL থেকে SSL লেটস এনক্রিপ্ট SSL এ গিয়ে আমরা যদি বিলিং এর ভিতরে আসি, তো আমরা এখান থেকে ইস্যু করব। ইস্যুতে গিয়ে এখান থেকে ইস্যুতে ক্লিক করলেই আমাদের SSL-টি 10 মিনিটের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তো আমরা সমস্যা নেই, এটি হতে থাকুক। আমরা এখান থেকে HTTPS দিয়ে আমরা জাস্ট সেভ চেঞ্জ করে নিব। আমরা বাকি সময় দেখব আমাদের জেনারেল সেটিংসটা কিভাবে কাজ করে। তারপর আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। তো থ্যাংক ইউ। আমরা নেক্সট টিউটোরিয়ালে জেনারেল সেটিংসের অল ডিটেলস নিয়ে কথা বলবো।